প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমি নকুল ম্যাথ স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এটা আমার সেট তত্ত্বের দ্বিতীয় ভিডিও। আর আজকের এই ভিডিওতে কি আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আলোচনা করা আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো আজকে আলোচনা শুরু করছি। Set theory, Unit 1, Chapter 1 and video number 2. ওকে, ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব, দেখো আমরা সিলেবাসটা আরেকবার মনে করে নিচ্ছি। প্রথম ক্লাসে আমি সেট অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, এইটা আমি ফার্স্ট ক্লাসে পড়িয়েছি। যারা প্রথম ভিডিওটা দেখোনি ওটা তোমরা দেখে নিও, দেখে নিলে বাকি জিনিসগুলো দেখতে খুব সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। ওকে, আজকের এই সেকেন্ড ভিডিওতে আমি এইখান থেকে এই এমটি সেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ইকুয়াল সেট, সাবসেট অফ রিয়েল নাম্বার, স্পেশালি ইন্টারভ্যাল এন্ড পাওয়ার সেট, ইউনিভার্সাল সেট, এই পর্যন্ত আজকে ডিসকাস করব। ওকে, দেখো এখানে টপিকগুলো বলে দিয়েছি। নাম্বার 1 থেকে নাম্বার 11 এর মধ্যে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট, নাল সেট, ভয়েড সেট और एम्प्टी सेट, सबसेट, इक्वल सेट, इक्विवेलेंट सेट, प्रॉपर सबसेट, सुपर सेट, यूनिवर्सल सेट, पावर सेट, सेट ऑफ रियल नंबर्स एज इंटरवल, सम एग्जांपल, सम एक्सरसाइज। ओके, এরপরে চলো একটার পর একটা ডিসকাস করছি। দেখো প্রথমে আসছি ফাইনাইট সেটে। ফাইনাইট সেট অ্যান্ড ইনফাইনাইট সেট, বাংলায় বলে সসীম সেট অ্যান্ড অসীম সেট। সসীম অ্যান্ড অসীম মানে কি? সসীম মানে তো ফাইনাইট মানে জানো যে তোমরা কাউন্ট করতে পারবে। ওকে, আর ইনফাইনাইট মানে কি? কাউন্ট করতে পারবে না। সো অবভিয়াসলি সেই একই ব্যাপার। একটা সেটকে ফাইনাইট বলবো, একটা সেট এ কে ফাইনাইট বলবো যদি এই সেটের মধ্যে পদগুলো গোনা যায়। ওকে, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, একটা সেট নিলাম এ বি সি ডি, এই একটা এক্সাম্পল। এই সেটের পদগুলো কত আছে? একটা, দুটো, তিনটে, চারটে পদ আছে। তো সো এ সেট হেয়ার, এখানে এ সেট টি একটি সসীম সেটের উদাহরণ। ওকে, সসীম সেট কি বোঝা গেল? এখানে একটা এক্সাম্পল আছে, এখানে এই যে এ সেট আছে, এটাকে সসীম সেট 2 4 6 8। সিমিলারলি বি সেট, এটাও একটা সসীম সেটের এক্সাম্পল। আলটিমেটলি সসীম সেট মানে ওই সেটের মধ্যে যে পদগুলো থাকবে ওটা গোনা যাবে। ওকে, এবারে জাস্ট উল্টোটা, অসীম সেট মানে কি? অসীম সেট মানে একটা সেট থাকবে যার মধ্যে পদগুলো গোনা সম্ভব নয়, সেটাকে অসীম সেট বলে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 4 5 6 7, এইভাবে করতে করতে ইনফাইনাইট পর্যন্ত চলবে, এটা শেষও হবে না। এই যে একটা এই যে ন্যাচারাল নাম্বার সেটের যে পুরো সেটটা আছে, এটার পদ সংখ্যা গোনা সম্ভব নয়, তার মানে এটা একটা অসীম সেট হয়ে গেল। ওকে, তার মানে সসীম সেট কি, অসীম সেট কি বোঝা গেল? সসীম সেটের মধ্যে পদ সংখ্যা তুমি গুনতে পারবে, আর অসীম সেটের ক্ষেত্রে পদ সংখ্যা তুমি গুনতে পারবে না। ওকে, চলো সেকেন্ড স্টেপ। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2তে দেখা যাচ্ছে একপদী সেট। একপদী সেট কি মানে? একপদী মানে কি? একটা সেট যেটার মধ্যে পদ সংখ্যা 1, একপদী সেট। একটা এক্সাম্পল নাও, এক্সাম্পল সেট অফ 1, দিস ইজ কল্ড একপদী সেট। মানে দেখো এখানে লেখা আছে যে সেটে একটি মাত্র পদ থাকে তাকে একপদী পদ বলা হয়। এবং একটা এক্সাম্পল নিয়েছে এ ইজিক্যাল টু দিস সেট, সেটার মধ্যে একটাই মাত্র পদ আছে, 4 এর একটা আছে। দিস আমি ওই সেই একই টাইপের এক্সাম্পল দিয়েছিলাম। ওকে, একপদী সেট হয়ে গেল। এবার নাম্বার 3, শূন্য সেট, খালি সেট, ইংলিশে বলে নাল সেট অর ভয়েড সেট অর এমটি সেট। নাল সেট, ভয়েড সেট অর এমটি সেট মানে কি? মানে কি ওই সেটের মধ্যে কোনো পদই থাকবে না। ওকে, এমটি সেটকে একটা সেট এ যদি এমটি হয়, তার মানে ওকে এই ফাই দিয়ে ডিনোট করা হয়। ফাই অথবা ওর এইটা, এই যে এই নোটেশন দিয়ে করে একটা নাল সেট বা এমটি সেটকে রিপ্রেজেন্ট করে। নাল সেট বা এমটি সেট মানে কি? সেটের মধ্যে কোনো পদই থাকবে না। ওকে, নাল সেট আর এমটি সেট বা এমটি সেট হয়ে গেল। এবারে আসি 4 নম্বরে। 4 নম্বরে আছে যে সাবসেট আছে। সাবসেট কি জিনিস আছে?
সাবসেট মানে তুমি জানো সাবসেট মানে কি আছে, ছোট, এটা সিম্পল জিনিস। সাপোজ করে দুটো সেট নিলাম এ এবং বি, আমরা বি সেটকে এ সেটের সাবসেট বলবো যদি যদি বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে থাকে, যদি বি সেটের প্রতিটি পদ এ সেটে থাকে এবং এ সেটে এমন একটি বা তার বেশি পদ থাকবে যা বি সেটে নেই, যা বি সেটে নেই। ওকে, বোঝা গেল? দেখো একটা এক্সাম্পল নাও, একটা এক্সাম্পল যদি নেই, এক্সাম্পল নাও, আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল এ সেট ইজিক্যাল যদি নেই 1 2 3 4 অ্যান্ড বি সেট ইজিক্যাল টু নেই যদি 2 and 3, তাহলে কি হচ্ছে? অতএব হেয়ার বি সেট ইজ সাবসেট অফ এ সেট, রাইট? কারণ বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে আছে। বোঝা গেল? হয়ে গেছে, এটাই লেখা আছে এখানে। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এখান থেকে এটার মধ্যে সেম এই কথাটাই লেখা আছে, তোমরা পড়ে নিও। ওকে, এবারে এই নোটেশনগুলো এই দেখো এই আকারে দিয়েছে, আমি ওই যে এটা এই নোটেশনটা দিয়েছি, এটা আকারে দিয়েছে, এই নোটেশনটা দিয়েছি। এর মানে কি যে বিটা ছোট আর এটা বড়, মানে বি সেট ইজ সাবসেট অফ এ সেট। এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখো তো, এ সেটে নিয়েছে 1 2 3 4 5 6 এন্ড বি সেটে নিয়েছে 1 3 5। দেখো 1 3 5 বলে দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, যেটা বললাম এখানে যে এখান থেকে এটা যেটা লিখেছি, বি সেটের প্রতিটি পদ এ সেটে থাকবে। দেখো ফর অল এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, রাইট? এখানে ফর অল হবে, ফর অল এক্স বিলংস টু বি বিলংস টু এক্স বিলংস টু এ। সুতরাং দিস একটা এক্সাম্পল হয়েছে। বাকি এক্সাম্পল গুলো তোমরা দেখে নিও, ওই নিচে যেগুলো আছে ওই সেম লজিকে ফলো করেছে, তোমরা দেখে নিও। ওকে, নাও আসি পয়েন্ট 5। পয়েন্ট 5-এ আছে আমাদের ইকুয়াল সেট। ইকুয়াল সেট কি আছে? দুটো সেট ধরবি এ এবং বি, এই দুটো সেটকে আমরা ইকুয়াল বলবো যদি দুটো কন্ডিশন হোল্ড করে। নাম্বার 1, এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ বি। অবশ্যই মনে রাখবে এন অফ এ মিনস নাম্বার অফ এলিমেন্টস ইনসাইড দ্য সেট এ, অর্থাৎ এ সেটে যতগুলো পদ আছে, এন এ ইজ ইকুয়াল টু এন বি মানে নাম্বার অফ এলিমেন্টস ইনসাইড দ্য সেট বি। ওকে, মানে বি সেটে কতগুলো পদ আছে তাদের সংখ্যা, নাম্বার 1। নাম্বার 2 হলো ফর অল এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, or in other hand, অথবা অন্যভাবে বলা যায়, ফর অল এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। তার মানে এ সেটের যে পদগুলো থাকবে ঠিক এক্স্যাক্টলি পদগুলো বি সেটে থাকবে। ওকে, আর এ সেটে যে যতগুলো পদ থাকবে বি সেটে ততগুলো পদ থাকবে। এই দুটো কন্ডিশন হোল্ড করলে, মানে স্যাটিসফাই করলে, তবে বলবো যে দুটো সেট এ অ্যান্ড বি আর ইকুয়াল। ওকে, নাও দেখো একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা দেখো। এ সেটটা নিয়েছে এ ইজ ইকুয়াল টু 1 2 3 4, বি সেটটা নিয়েছে 2 4 3 2 4 1 3। দেখো দুটো সেটের ক্ষেত্রে নাম্বার অফ পদ কত আছে? নাম্বার অফ পদ এন এ ইজ ইকুয়াল টু কত? এন এ ইজ ইকুয়াল টু 4। নাম্বার অফ পদ ইনসাইড দ্য সেট এ ইজ ইকুয়াল টু এন বি, নাম্বার অফ পদ ইনসাইড দ্য সেট ইজ ইকুয়াল টু বি। দেখো প্রত্যেক এ সেটে যে পদগুলো আছে, এ সেটে 1 আছে, বি সেটে দেখো সেম 1 আছে, এ সেটে 2 আছে, বি সেটে দেখো 2 আছে, এ সেটে 3 আছে, বি সেটে দেখো 3 আছে, এই লাস্টে 3 আছে, এ সেটে 4 আছে, বি সেটে দেখো এইখানে এই যে 4 আছে। তার মানে কত? এ সেটে যে পদ সংখ্যা আছে বি সেটেও জাস্ট একই পদ আছে, রাইট? পদ সংখ্যা চেঞ্জ হচ্ছে না কারোর।
নাও দেখো, তার মানে আমরা সমান সেট কি বুঝিয়ে বললাম, দুটো সেট তখনই সমান হবে এই দুটো কন্ডিশন যখন হোল্ড করবে, তখন দুটো কন্ডিশন সমান হবে, তখন দুটো সেট সমান হবে। আর তার আমি একটা এক্সাম্পল নিলাম। এরকম অনেক অনেক এক্সাম্পল আছে। ওকে, তোমরা মানে বই খুঁজলে পেয়ে যাবে। দেখো এই সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এই এক্স এক্স যে সেটটা আছে এই সেটটা কত হচ্ছে -2 অ্যান্ড -1, অ্যান্ড ওয়াই যে সেটটা আছে এই সেটটা কিন্তু সেট বিল্ডার আকারে লেখা আছে, এই সেটটা আছে রস্টার ফর্মে লেখা আছে, এই সেটটা সেট বিল্ডার আকারে লেখা আছে। ওয়াই সেটটা বলেছে ওয়াই সেটের যে পদগুলো থাকবে ওয়াই সমান এ সাজ দ্যাট এ স্কোয়ার মাইনাস +3a +2 = 0, এই ইকুয়েশনের রুটগুলো হবে, এই ইকুয়েশন রুটগুলো কি হবে, a স্কোয়ার +3a +2 = 0, এই ইকুয়েশনের রুট হয় a -1 and b -1 and b -2, রাইট? তুমি এটাকে মানে কি সলভ করলে এটা পেয়ে যাবে। তো দেখো এ সেট আর এক্স সেট অ্যান্ড ওয়াই সেট দুটো সমান হয়ে গেছে। ওকে, তার মানে সমান সেটটা কি বোঝা গেল। এইবার যেটা আছে যে সমতুল্য সেট, আমি এখানে স্টার মার্ক দিয়ে লেখা আছে সমতুল্য অর ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট কি আছে, একটা দুটো সেটকে ইকুইভ্যালেন্ট তখনই বলবো যখন শেডের মধ্যে নাম্বার অফ পদ সেম থাকবে বাট তারা ডিফারেন্ট হতে পারে। যেমন সাপোজ করে একটা সেট নিলাম, নাম্বার এ, ধরো এ একটা সেট একটা বি একটা সেট, এই দুটো সেটকে ইকুইভ্যালেন্স বলবো তখনই যখন যখন 1 নম্বর n of a = n of b, but number of element for all x belongs to a does not implies x belongs to b। ওকে, মানে এ সেটের মধ্যে এমন কিছু পদ থাকতে পারে যেটা বি সেটের মধ্যে নেই। আবার আবার বি সেটের মধ্যে এমন এক বা একাধিক পদ থাকতে পারে যারা এ সেটে নেই। বুঝতে পারলে? মানে এ সেটে নাম্বার অফ পদ এ সেটে আর বি সেটে দুটো সেম থাকবে, কিন্তু এ সেটে অনেক পদ থাকতে পারে যেটা বি সেটে নেই, আবার বি সেটে অনেক পদ থাকতে পারে তাই এ সেটে নেই। এই যে এই কন্ডিশনটা যখন হোল্ড করবে, তখন স্যাটিসফাই করবে, তখন এ সেট বি সেটকে বলবো যে ইকুইভ্যালেন্ট সেট। একটা এক্সাম্পল নাও, এক্সাম্পল যদি নেই, এক্সাম্পল এ সেট যদি নেই 1 2 3 and 4, ওকে, অ্যান্ড বি সেট নিলাম 4 5 6 7। দেখো এই দুটো সেটের ক্ষেত্রে নাম্বার অফ n of a = n of b, number of element inside the set and number of element inside the set a = number of element inside the set b = 4, রাইট? কারণ দুটো সেট চারটে করে এলিমেন্ট আছে। বাট এ সেটে দেখো তো 2 আছে, 3 আছে, 1 আছে, বাট বি সেটে ওই এলিমেন্ট গুলো নেই, রাইট? আবার বি সেটে 6 আছে, 5 আছে, 7 আছে, 5 6 7 আছে, যেটা এ সেটে নেই। ওকে, এই যে কন্ডিশন দুটো হোল্ড করছে, কন্ডিশন এই ক্ষেত্রে এ সেট এবং বি সেট দুটি সমতুল্য সেট। ওকে, বুঝতে পারলে সমতুল্য কি জিনিস তাহলে বোঝা গেল, আর সমান কি জিনিস বোঝা গেল। এটা আমাদের সমতুল্য সেটের ব্যাপার আছে। সমান কি জিনিস বোঝা গেল, সমতুল্য কি জিনিস বোঝা গেল। ওকে, নাও আসি পয়েন্ট 6-এ। পয়েন্ট 6-এ আছে প্রপার সেট অ্যান্ড প্রপার সাবসেট অ্যান্ড সুপার সেট। দেখো প্রপার সেট আমরা একটু আগে বলেছিলাম, সাবসেটের ক্ষেত্রে বলেছিলাম এ বি সাবসেট অফ এ। তার মানে কি আছে, বি সেটে
বি সাবসেট অফ এ কখন বলবো, যে বি এর মধ্যে কিছু পদ আছে যেটা এর মধ্যে আছে, রাইট? নাও বি সেটের মধ্যে যা পদ থাকবে তা অবশ্যই এ সেটের মধ্যে থাকবে, কিন্তু এ সেটের মধ্যে অনেক পদ থাকবে যেটা বি সেটের মধ্যে থাকবে না। এরকম যদি কন্ডিশন হোল্ড করে তাহলে বি সেটটাকে বলবো এ সেটের প্রপার সাবসেট। ওকে, যদি বি সেটে এমন কিছু পদ, বি সেটে যে পদগুলো আছে ওই পদগুলো এ সেটের মধ্যেও আছে, কিন্তু এ সেটে কিছু পদ আছে যেগুলো বি সেটে নেই, এরকম যদি কন্ডিশন হয় তাহলে বলবো যে বি সেটটাকে এ সেটের প্রপার সাবসেট, প্রপার এসইউবি সাবসেট, প্রপার সাবসেট, অর্থাৎ বাংলায় বললে যথার্থ উপসেট। ওকে, এবারে এই কন্ডিশনে জাস্ট উল্টোটা, এক্ষেত্রে বিটাকে বলছিলাম এ সেটের প্রপার সাবসেট, ওই এটাকে ওই একই কন্ডিশনের জন্য এটাকে বলা হবে বি সেটের সুপার সেট, সুপার সেট, অর্থাৎ অধিসেট। ওকে, একই কন্ডিশনের জন্য এ সেটটাকে বি সেটের অধিসেট বলবো। ওকে, বোঝা গেল? and now 7 আছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি আছে? ইউনিভার্সাল সেট মানে কি আছে, যেটা সব সেটকে কন্টেইন করবে। এবারে কোন কন্ডিশনের উপরে আমরা সেট ফর্ম করছি তার উপরে ডিপেন্ড করে ইউনিভার্সাল সেটটা ভ্যারি করতে থাকে। যেমন ধরো আমি যদি বলতে চাই যে সেট অফ অল অডস নাম্বার, ইভেন নাম্বার, এটাকে 8 দিয়ে ডিনোট করলাম, 2 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে, 10 আসবে, 12 আসবে, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। সেট অফ অল ইভেন নাম্বারস, অ্যান্ড সেট অফ অল অড নাম্বার যদি নেই, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে, 11 আসবে, এইভাবে 10 ডট ডট করে চলতে থাকবে এই সেটটা। দেখো এই দুটো সেটের সেট যেটা আছে, এই দুটো সেটের ইউনিভার্সাল সেট আমরা বলতে পারি জেড সেট, রাইট? সরি, এই দুটো সেটের ইউনিভার্সাল সেট যেটা আছে, আমরা যদি ন্যাচারাল নাম্বার সেটটাকে ধরতে পারি। ওকে, স্বাভাবিক সংখ্যার সেট যেটা আছে, স্বাভাবিক সংখ্যার সেট এ সেটটাও এই সেটের মধ্যে ঢুকে আছে, মানে কি ই ইজ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট, আবার ও ইজ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট। ওকে, তার মানে এই ক্ষেত্রে আমরা যখন ই সেট আর ও সেটকে বানাচ্ছিলাম তখন আমাদের কি আছে, যে সার্বিক সেট যেটা আসছে এটা ন্যাচারাল নাম্বার হয়েছে। একই হবে তুমি যখন কোনো কিছু যখন সেট ফর্ম করবে, তার উপরে বেস করে তোমার ইউনিভার্সাল সেটটা ভ্যারি করে যাবে। ওকে, তোমার কিভাবে কোন কন্ডিশনের উপরে তুমি সেট বানাচ্ছ তার উপরে ডিপেন্ড করে আমার ইউনিভার্সাল সেট চলে আসে। ওকে, দেখো ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা সেট এ ইজিক্যাল টু এটা নিয়েছে, সেট বি ইজিক্যাল টু এটা নিয়েছে, তাহলে এ অ্যান্ড বি দুটো সেট কোন, এমন একটা সেট যদি নেই ইউ যদি নেই 0 1 2 3 4 5 6 7 7 8 and 9, এই যে সেটটা, ইউনিভার্সাল সেটকে জেনারেলি ইউ অথবা এস দিয়ে করে ডিনোট করে, ইউ অর এস। দেখো ইউ ইজিক্যাল টু এই যে এই সেটটা 0 1 2 3 4 5 6 7 8 9, এই এই যে সেটটা আছে এই সেটটা দিয়ে করে এই সেটটাকেও বানানো যাচ্ছে, এই সেটটাও বানানো হচ্ছে। সো হেয়ার ইউ 1 2 3 4 5 6 7 8 9 is universal set with respect to this set and this set. ওকে, এই দেখো এখানে লেখা আছে এ ও বি দুটি সেটের সাপেক্ষে দিস ইউ ইজ একটা সার্বিক সেট। ওকে, বুঝতে পারলে সার্বিক সেটটা কি আছে আর সার্বিক সেট কিভাবে ভ্যারি করে। ওকে, চলো এবারে চলি নেক্সট সেকশনে। তোমরা বইয়ের এসেন্ডেরটাকে ভালো করে দেখো, আরো অনেক এক্সাম্পলস আছে, তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। সার্বিক সেট হয়ে গেল। সার্বিক সেটের পরে আমরা আসি যে নেক্সট সেকশনে, আর এইটি আছে পাওয়ার সেট ওর সূচক সেট। পাওয়ার সেট ও সূচক সেট মানে কি আছে, ধরো আমরা একটা সেট বানিয়েছি, একটা সেটের আমি একটা এক্সাম্পল নিচ্ছি আগে। পাওয়ার সেটের যে ধরো আমরা একটা 1 2 3 এই এলিমেন্টসগুলো একটা নিয়ে করে একটা সেট বানিয়েছি। এবার বলছি যে এর প্রত্যেকটা এলিমেন্ট বাকি জোড় এলিমেন্ট বাকি সবগুলো এলিমেন্ট নিয়ে করে কতগুলো সেট বানানো হবে।
যে যতগুলো সেট বানানো হবে সেই সেটগুলোর কালেকশনটাকে এই সেটের পাওয়ার সেট বলা হয়। তাহলে দেখো আমরা এই সেটগুলো, এই যে এলিমেন্ট 1 2 3 এই এলিমেন্টস গুলো দিয়ে টোটাল কতগুলো সেট বানাতে পারি বলো তো? সেট নাম্বার 1 এলিমেন্ট নিয়ে করে একটা সেট বানাতে পারি, 2 এলিমেন্ট নিয়ে করে একটা সেট বানাতে পারি, 3 এলিমেন্ট নিয়ে করে একটা সেট বানাতে পারি, আর 1 2 নিয়ে করে একটা সেট বানাতে পারি, 1 3 নিয়ে একটা সেট বানাতে পারি, 2 3 নিয়ে করে একটা সেট বানাতে পারি, আবার এই সবগুলো নিয়ে করে একটা সেট বানাতে পারি, 1 2 3 এই সবগুলো নিয়ে নিয়ে একটা সেট বানাতে পারি। আবার প্রত্যেকটা সেটের শূন্য সেট, নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট, তার মানে একটা থাকছে। ওকে, টোটাল সেট এইটা যেটা আছে, এই যে টোটাল সেট আছে প্রত্যেকটা এলিমেন্ট গিয়ে করে এবং ওই ওই এলিমেন্ট জোড় জোড় বাকি 3টে করে নিয়ে করে যে টোটাল যে সেটটা বানানো হচ্ছে, টোটাল সেটটা আনছে, ওটাকে বলা হচ্ছে আমাদের এই যে এ সেটের পাওয়ার সেট ও সূচক সেট, আর এটাকে ডিনোট করা পি অফ এ দিয়ে করে। ওকে, বোঝা গেল পাওয়ার সেট বা সূচক সেট কি জিনিস। এবার ডেফিনেশন যদি লিখতে যাই, দেখো ডেফিনেশন যেটা আছে তোমাদের বইয়ে যেটা লেখা আছে, এই যে এই ডেফিনেশনটা, পি অফ এ ইজ ইকাল টু, ডেফিনেশন যদি লিখতে যাই, পাওয়ার সেট অফ সেট এ ইজ ইকাল টু, দেখো সেট এক্স হয় এই ক্যাপিটাল এক্স ইজ এ সাবসেট অফ এ such that this is subset of a, এই ডেফিনেশনটা দেখো। কারণ দেখো আমি যেটা করেছি, এই যে এ যে সেটটা নিয়েছে, এই যে এর সেটটা, এই সেটের এলিমেন্টস গুলোকে নিয়ে করে প্রত্যেকটা যে সাবসেট বানিয়েছি, ওই প্রত্যেকটা সাবসেট এই যে ওয়ান, যে একটা ওয়ান এলিমেন্ট 1 নিয়ে একটা যে সাবসেট, সেট বি 2 নিয়ে সেট, 3 নিয়ে সেট, 1 2 নিয়ে সেট, 1 3 নিয়ে সেট, 2 3 নিয়ে সেট, 1 2 3 নিয়ে সেট, 5 সেট, এই সবগুলো সেট এই এ সেটের সাবসেট। ওকে, ওটাই লেখা আছে। তাহলে পাওয়ার সেট অফ এ ইজ ইকাল টু কালেকশন অফ সেটস, যেই সেটগুলো যেই সেটগুলো এ সেটের সাবসেট হবে। ওকে, বোঝা গেল পাওয়ার সেট কি জিনিস আছে। ওকে, এবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো ইন্টারেস্টিং জিনিসটা কি আছে এই ক্ষেত্রে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আমরা এ সেটের কতগুলো এলিমেন্ট আছে বলতো, এন অফ এ, এন অফ এ নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড দ্য সেট এ ইজ ইকাল টু 3। এই যে এক্ষেত্রে এ সেটের এলিমেন্ট কত আছে, 3টে আছে। দেখো আর এক্ষেত্রে পাওয়ার সেটের কতগুলো এলিমেন্ট আছে, এন অফ পি এ নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড দ্য পাওয়ার সেট, 1 1 2 3 4 5 6 7 8, 8 আসছে। 8টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। ওকে, তার মানে কি দাঁড়ালো, এ সেটের যে নাম্বার অফ পদ আছে, এ সেটের নাম্বার অফ পদ এখানে 3টে আছে, আর ওই সেটের যে পাওয়ার সেট হবে, ওই সেটের যে পাওয়ার সেট হবে তার যে নাম্বার অফ পদ থাকবে, ওই এ সেটের যে পদগুলো থাকবে ওই পদগুলোকে 2 টু দি পাওয়ার n করে দেওয়া হয়। ওই নাম্বার অফ পদটাকে জাস্ট 2 এর পাওয়ারে বসিয়ে দেওয়া হয়। যেমন এই ক্ষেত্রে যে এইটা করলাম, এ সেটের পদ যেহেতু 3 আছে, অ্যান্ড তাহলে কি ওদের এ সেটের পাওয়ার সেটের যে টোটাল পদ হবে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। এবার এ সেটে যদি এনটা পদ থাকে, এ সেটে যদি এনটা পদ থাকে, তাহলে ওর পাওয়ার সেটে কি হবে, ওর পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n হবে। জাস্ট ওটা এর পরের থিওরিমে লেখা আছে। দেখো আশা করি এটা বুঝে গেছো পাওয়ার সেট কি জিনিস, আর পাওয়ার সেটের নাম্বার অফ পদ কতগুলো আসবে ওটা তো বুঝে গেছো। এখন নেক্সট এসে যাচ্ছি নাম্বার 9। নাম্বার 9-এর আগে এই থিওরেমটা একবার জাস্ট ছোট একটা থিওরেম, জাস্ট যেটা বললাম যে ওই কোনো একটা সেটের যদি পদ সংখ্যা n হয়, n অফ এ নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড দ্য পদ সেট এ ইজ ইকুয়াল টু n, দেন তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড দ্য পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এই থিওরেমটা লেখা আছে, প্রুফের কোনো দরকার নেই, শুধু এই স্টেটমেন্টটা মনে রেখে দিও। ওকে, নাও আসি নেক্সট থিওরেম, সেকশন 9-এ। সেকশন 9-এ যেটা লেখা আছে, এখানে এর হবে না, বিস্তারের আকারে, এটা আকারে আছে, বিস্তারের আকার কয়াকার র, বিস্তারের আকার বিস্তারের আকারে বাস্তব সংখ্যার সেট। বিস্তারের আকারে বাস্তব সংখ্যার সেট কি আছে, আমরা জানি রিয়েল নাম্বার ছোটবেলা থেকে পড়েছিলাম, রিয়েল নাম্বার সেট কোনটা আছে, এটা 0, এটা মাইনাস ইনফিনিটিভ, এটা পজিটিভ প্লাস ইনফিনিটিভ, রাইট, প্লাস ইনফিনিটিভ। এবারে আমাদের যে এই টোটাল রিয়েল নাম্বার সেটটা আছে, এটাকে
ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। টোটাল রিয়েল নাম্বার সেটটাকে আমরা 4 ধরনের ইন্টারভ্যালে ভাগ করতে পারি। নাম্বার 1, দেখো নাম্বার 1 ক্লোজড, CLOACD, ক্লোজড ইন্টারভ্যাল, INTERVAL, ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল কি আছে, সাপোজ করো এটা আছে আমাদের এরকম কোনো একটা নিয়ে নিলাম, এ একটা বি, এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি, ওকে, এ বি। তাহলে এক্স বিলংস টু এ আর বি এর মধ্যে যে পদগুলো আছে ওই যে ইন্টারভ্যালটা আছে এটা বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল। ওকে, নাও নাম্বার 2 আসি ওপেন ইন্টারভ্যাল। নাম্বার 2 আসি ওপেন ইন্টারভ্যাল, TRVL, ওপেন ইন্টারভ্যাল। দেখো এবারে আমরা আগে নিয়েছিলাম কত, এ থেকে বি পর্যন্ত। আচ্ছা আমরা আবার নিজের ইচ্ছা কিছু একটা নিয়ে নিচ্ছি, এখানে এ থেকে অ্যান্ড এখানে একটা নিচ্ছি যে এ থেকে এখানে একটা পদ নিচ্ছি, এটার নাম দিয়ে সি দিচ্ছি, এটার নাম দিচ্ছি ডি। এটা জাস্ট ওপেন ইন্টারভ্যাল। তাহলে ওপেন ইন্টারভ্যাল কি আছে, সিডি, রাইট? দ্যাট মিনস এক্স লেস দেন ডি গ্রেটার দেন সি, এই যে ইন্টারভ্যালটা আছে এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। নাও আসি থার্ড পয়েন্ট, থার্ড ওপেন ও ক্লোজ, ওপেন ও ক্লোজ, CLOACD, ওপেন ও ক্লোজড, ওপেন OPEN, ওপেন তারপরে ও দিয়ে করে ক্লোজড। ওপেন ও ক্লোজ মানে লেফট সাইডটা ওপেন থাকবে, রাইট সাইডটা ক্লোজ থাকবে। তার মানে আমি এটা বলতে পারি এই ক্ষেত্রে যেটা অলরেডি লেখা আছে সি আর বি, CB, এই যে এটা একটা সি কোটা আছে আমার এখান থেকে, এটা আছে, আর বি কোটা আছে, এটা আছে। CB একটা ওপেন ও ক্লোজ ইন্টারভ্যাল। ওকে, নাও আসি অ্যানাদার 4, নাম্বার 4 যদি একটু ব্লু কালার নিয়ে নিই বেটার হবে। নাম্বার 4 যদি নেই, দেখো তো নাম্বার 4-এ কি আছে, আমাদের ক্লোজ, CLOACD, ক্লোজড ও ওপেন, OPEN, জাস্ট লাইক 3, ক্লোজড ও ওপেন মানে এর লেফট সাইডটা ক্লোজড হবে, রাইট সাইডটা ওপেন হবে, লেফট সাইডটা ক্লোজড এন্ড রাইট সাইডটা ওপেন। তাহলে আমরা এটা নিতে পারি এ থেকে ডি পর্যন্ত এই ইন্টারভ্যালটা, এই যে ইন্টারভ্যালটা আছে ক্লোজড কত আছে এ থেকে এই যে ডি পর্যন্ত এই ইন্টারভ্যালটা, এটাকে বলা আছে ক্লোজড ও ওপেন। তাহলে রিয়েল নাম্বার যেটা আছে এটা 4টে ইন্টারভ্যাল আছে, এটা 1 নম্বর আছে এটা পুরো ক্লোজড ইন্টারভ্যাল, তারপরে 2 নম্বর আছে পুরো ওপেন ইন্টারভ্যাল, তারপর 3 নম্বর আছে ওপেন ও ক্লোজড ইন্টারভ্যাল, আর 4 নম্বর আছে ক্লোজড ও ওপেন ইন্টারভ্যাল। ওকে, এটাই আছে আমাদের বিস্তারের আকারে বাস্তব সংখ্যার সেট। ওকে, আশা করছি এখানে তোমাদের কোনো ডাউট নেই, সবকিছু বোঝা গেছে। এরপরে আসি 10। এনে কিছু এক্সাম্পলস আছে, অলরেডি সলিউশন করা আছে, কিছু এক্সাম্পলস আছে, তারপরে গেছে কিছু 11-এ গিয়ে করে কিছু এক্সারসাইজ আছে। দেখো এক্সাম্পল 1 যেটা আছে, দেখো তো এক্সাম্পল 1 যেটা আছে কি বলেছে যে নিচের সেটের মধ্যে কোনটি শূন্য সেট বলো। শূন্য সেট বলতে বলছে, দেখো তো এটার ক্ষেত্রে এ সেটটা কি শূন্য সেট হচ্ছে, এ সেটে এটা আমাদের এটা আমাদের এ সেটটাকে আমাদের সেট বিল্ডারের আকারে দেওয়া আছে। ওকে, এ সেট ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 5। সো আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ কত, এক্স সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু -1 হয়ে গেল, দিস ইমপ্লাইজ কত এক্স ইজ ইকুয়াল টু -1 এর সেট হয়ে গেল। সো এর মধ্যে একটা পদ আছে, সো এ নট ইজ ইকুয়াল টু 5 সেট, রাইট, এ নট ইজ ইকুয়াল টু 5 সেট হয়ে গেল। শূন্য সেট না, বি তো অলরেডি তুমি দেখতেই পাচ্ছ বির মধ্যে শূন্য পদ আছে, সো এই বিটা শূন্য সেট নয়। বাট 3-এর ক্ষেত্রে দেখো, 3-এর ক্ষেত্রে যেটা আছে বলেছে যে সি একটা সেট আছে এক্স সাচ দ্যাট যে এক্সটা কি হচ্ছে অখণ্ড সংখ্যা আছে, এক্স অখণ্ড অখণ্ড এবং কি আছে 6x² - 5x + 1 = 0। এই ইকুয়েশনের দুটো বীজদ্বয় হবে, অখণ্ড হবে 1 নম্বর
এক্স এর মান আর আর এই ইকুয়েশনের বীজদ্বয় হবে। দেখো এই ইকুয়েশনটাকে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এই ইকুয়েশনটাকে সলভ করলে তোমরা রুট যেগুলো পাবে, রুট আসবে এক্স ইজিক্যাল টু ওয়ান থার্ড অ্যান্ড বা এক্স ইজিক্যাল টু হাফ। এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এটাকে সলভ করলে এই দুটো রুট আসবে। দেখো দেখো এই যে দুটো রুট আছে 1/3 আর 1/2, এগুলো অবভিয়াসলি খণ্ড সংখ্যা, এগুলো অখণ্ড সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা হয়, বাট এগুলো তো ভগ্নাংশ আছে, ফ্র্যাকশন আছে এগুলো। তার মানে কত আছে, এক্স অখণ্ড সংখ্যা হচ্ছে না। তার মানে কি, তার মানে দিস ইমপ্লাইজ ইজিক্যাল টু কত, আমাদের সি যে সেটটা দাঁড়াচ্ছে, সি সেটের মধ্যে কোনো পদ থাকছে না। সি ইজিক্যাল টু কত আছে আমাদের, ফাইসের হচ্ছে সির মধ্যে কোনো পদ থাকছে না। ওকে, বুঝতে পারলে? দেখো এই এই যে তিনে এই এক্সাম্পলটা সেই সলভ করা আছে। দেখো সি এক্স এর মানে ওয়ান থার্ড নিয়েছে, ওয়াই মান এক্স এর মান ওয়ান থার্ড বা হাফ এসেছে। এবার দেখো সেটের সংজ্ঞা অনুযায়ী এক্স এর পদগুলো অখণ্ড সংখ্যা হবে। সো স্পষ্টত দিয়ে তুমি দেখতেই পাচ্ছ যে সি সেটের সংজ্ঞা সিদ্ধ করছে না, সিদ্ধ করছে এমন কোনো পদ নেই। সো সি একটি শূন্য সেট হয়ে গেল। ওকে, তার মানে কি হবে, শূন্য সেট আর আর কোন সেট শূন্য সেট, বাকি কোন সেট শূন্য সেট না, সেটা তোমরা ইজিলি জাস্টিফাই করতে পারবে। ওকে, নাও চলি নেক্সট সেকশনে। নেক্সট সেকশনে গিয়ে করে আমরা যেটা দেখতে পাবো, দেখো এই এক্সাম্পল আছে, এটা এক্সাম্পল 2 হবে। এক্সাম্পল 2 দেখো প্রতিটি ক্ষেত্রে সমান সেট কিনা জাস্টিফাই করতে বলছে। মানে সমান সেট কখন হয় আমাদের, সমান সেট বলতে এ বি দুটো সেট সমান হবে নাম্বার ওয়ান কেস ওয়ান, যদি এন অফ এ নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড দ্য সেট এ ইজিক্যাল টু এন অফ বি, মানে এ সেটের মধ্যে যতগুলো পদ আছে বি সেটের মধ্যে ততগুলো পদ থাকতে হবে। আর এক নম্বর, দু নম্বর কি, ফর অল এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, অ্যান্ড বা সেই একই কথা ঘুরিয়ে লেখা যায়। অন্যভাবে বললে ফর অল এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। দেখো তো এই কোন সেটগুলো এটাকে স্যাটিসফাই করছে। দেখো প্রথম ঘায়ে যে এক্সাম্পল 1, এক্স সেটটাকে যে ফাই সেট আছে, বাট ওয়াই সেট ইজ একটা সিঙ্গেলটন সেট আছে। সো প্রথম কন্ডিশনটা হচ্ছেই না, দে আর নট সমান। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এক্স এর ক্ষেত্রে কি বলেছে, এক্স বলেছে যে এক্স এরটা কি হবে, এক্স এর মধ্যে সেই সমস্ত পদগুলো থাকবে যেটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো, এই ইকুয়েশনের রুট হবে। দেখো এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এই ইকুয়েশনের রুটগুলো কি কি হয়, রুটগুলো হয় x equal to 1 and x equal to 2, right? X equal to 1 and x equal to 2 will be the solutions of this x square minus 3x plus 2 is equal to 0। এই যে এখানে কিভাবে করে দেওয়া আছে, এই যে তোমরা মিডল টার্ম করতে পারো, মিডল টার্ম করে এটা করেছে, দেখতে পাবে এখানে তোমরা চাইলে। তো দেখো তার মানে এ সেটের মধ্যে কোন পদগুলো থাকছে, এ সেটের মধ্যে থাকছে এ সেট ইজিক্যাল টু, আমরা কি পাচ্ছি, এ সেট ইজিক্যাল টু, দেখো এ সেট ইজিক্যাল টু পাচ্ছি 1 and 2। আবার বলেছে বি সেটটা কি বলেছে, বি সেটটা বলেছে যে বি সেট হলো 121 সংখ্যাটির একটি অঙ্ক, 121 সংখ্যাটির একটি অঙ্ক। দেখো এখানে দুই সংখ্যাটি যেহেতু দুবার আছে আর 1 and 2 দুটো ডিস্টিংক্ট আছে, তার মানে কি হচ্ছে বি সেট ইজিক্যাল টু কত হবে, 1 and 2, 1, 2, রাইট, অথবা 2, 1, সে একই ব্যাপার। তার মানে এ সেটের নাম্বার অফ পদ, দেখো এই ফার্স্ট কন্ডিশন কিভাবে ভ্যালিড করছে, দেখো ফার্স্ট কন্ডিশন কিভাবে ভ্যালিড করছে, এ সেটে কত পদ আছে, এ সেটে এক্ষেত্রে এ সেটে দুটো পদ আছে, তাই না, এ সেটে এন অফ এ ইজিক্যাল টু 2, আর এক্ষেত্রে কত এক্ষেত্রে এন অফ বি ইজিক্যাল টু কত হচ্ছে 2, রাইট, দুটো সেটের পদ সংখ্যা কত আছে 2 আসছে। এবার দেখো এ সেটের যে পদ আছে 1 and 2 বি সেটের পদের সঙ্গে সমান আছে, তার মানে এই কন্ডিশনটা ভ্যালিড করলে এই কন্ডিশনটা ভ্যালিড করলে তার মানে কত, এই 2 নম্বর যে কন্ডিশনটা আছে, 2 নম্বর এক্সাম্পলটা আছে এ এন্ড বি আর ইকুয়াল সেট। দেখো একইভাবে 3 নম্বরটা যদি আমরা করতে যাই, একইভাবে 3 নম্বর ইকুয়েশনটা যদি 3 নম্বর প্রবলেমটা যদি সলভ করতে যাই, দেখো বলেছি যে পি সেটটা আছে -2 থেকে 2 এর মধ্যে, তার মানে পি ইজিক্যাল টু কত দাঁড়াবে, -2, -1, -2, -1, 0, 1, 2, এই সেটটা দাঁড়াবে। আর কিউ তো অলরেডি বলে দিয়েছে 0, 1, -1, 2, -2, তার মানে কত হচ্ছে কিউ ইজিক্যাল টু 0, 1, -1, 2, -2, দিস ইমপ্লাইজ কত আছে পি সেট ইজিক্যাল টু কিউ সেট। ওকে,
একইভাবে দেখো আর সেটটাকে তুমি সলভ করো, এই সলিউশনগুলো কি কি আসবে। আর সেটটাকে তুমি সলভ করো, দেখো তিনটে প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন এক আছে, তার মানে কত এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো। দিস ইমপ্লাইজ কত, এক্স ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। দিস ইমপ্লাইজ এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস ওয়ান অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো। দিস ইমপ্লাইজ এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস টু। সো তার মানে কত হচ্ছে আমাদের আর সেটটাও জানাচ্ছে কি আছে, জিরো আছে, মাইনাস ওয়ান আছে, মাইনাস টু আসছে, ওয়ান আসছে, টু আসছে। তার মানে কত, ওটাও পি আর কিউ আর কিউ এর সাথে সমান হয়ে যাচ্ছে। দিস ইজিক্যাল টু পি, দিস ইজিক্যাল টু কিউ, রাইট। তার মানে কি হলো, সমান সেট কি হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারলে, কিভাবে করতে হয় দেখতে পারলে। এবারে আসি কিছু এক্সারসাইজে আসবে। এবারে আমি দেখো কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো তোমরা দেখো। এই এক্সারসাইজ খুব ভালো ভালো এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজটা কি বলে, কোথা থেকে নেওয়া আছে, এসএনডি থেকে নেওয়া আছে। এক্সারসাইজগুলো খুব ইজি ইজি, তুমি ধীরে ধীরে পড়ো, পড়লে বুঝতে পারবে। আর এক্সারসাইজ যেগুলো করতে পারবে না, সলভ করতে পারবে না, বলো, টেক্সট কমেন্টে বলো, আমি সলভ করে দেবো। ওকে, তোমাদের সব কিছু প্রোভাইড করে দেবো। দেখো দুইয়ের এটা নমুনা কোশ্চেন ছিল, এটাও সেই এসএনডি এর কোশ্চেন ছিল, 2 মার্কসের কোশ্চেন। এখানে সাইডে মার্কস দেওয়া আছে, দেখে নিও। অ্যান্ড অ্যানাদার একটা প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম আছে, দেখো এইটা। এটা দেওয়া আছে যে নিচে কোন কোন পদগুলি আমাদের আহ, সমান, আর কোন পদগুলি ইকুইভ্যালেন্স আছে, মানে সমতুল্য আছে। সমান আর সমতুল্যের তো ডেফিনেশন অনেক ভালো করে করলাম, এক্সাম্পল অনেক ভালো করে করলাম, সমতুল্যও বললাম একইভাবে। দেখো এগুলো কোন কোনগুলো সমান সমতুল্য হচ্ছে, দেখো এই যে ই আর এফ সমতুল্য হয়ে যাচ্ছে, বাট দে আর নট সমান। বাকিগুলো তোমরা দেখে নিও। ওকে, যদি না পারো তো টেক্সট করো, আমি সলভ করে দেবো। দেখো এই এক্সাম্পলসগুলো ওই একইভাবে, এক্সাম্পলসগুলো মানে এই এক্সারসাইজগুলো অবশ্যই সলভ করো, সলভ করলে খুব খুব ইজিলি হয়ে যাবে। ওকে, দেখো এখানে যা এক্সারসাইজ যা দেওয়া আছে, এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এগুলোই সলভ করো। এর থেকে বেশি করতে পারলে ভালো, না করতে পারলে কোনো 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 প্রবলেম নেই, হয়ে যাবে। আর যদি তোমরা যদি এক্সট্রা কিছু করতে চাও, তো তাহলে তোমরা এসএন থেকে ফলো করো, আর.ডি. শর্মাকে ফলো করো, এম.এল. আগরওয়ালকে ফলো করতে পারো, এনসিআরটিও ফলো করতে পারো। সব জায়গাতে একই জিনিস আছে, শুধু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে। তবে বাংলা যেহেতু তোমরা এসএন দিটাই ফলো করবে। ওকে, সো প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আহ, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কোথাও যদি ইমপ্রুভমেন্টের দরকার থাকে তোমরা কমেন্ট করলে আমি ইমপ্রুভ করতে পারবো। অ্যান্ড ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, চলো সকলে ভালো থাকবে, গুড বাই।